এই মুহূর্তের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ডিওয়াইফাই বাম যুবদের একেবারে কর্মসূচি, আর সেখান থেকে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম যুবদের কিন্তু রীতিমতো শাসকের দিকে কিন্তু নিশানা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার করে কিন্তু অভিযোগ করছে শাসক দলের বিরুদ্ধে। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ, কেননা বাইক বাহিনীর বিরুদ্ধে কার্যত রাজনৈতিক মহলে বিরোধী রাজনৈতিক দলগুলো ফের কিন্তু নিশানায় শাসকের দিকে অভিযোগ করছেন। বাস্তবে রাজনৈতিক মহল যে সমীকরণ বা যে সমালোচনার মুখে কিন্তু শাসক দলের ভোটাররা গোপনে কিন্তু সিপিআইএমে সামিল হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত বাম যুবরা কিন্তু জানাচ্ছে। কিন্তু সূত্র মারফত খবর, ফের কয়েকশো যদি ভোটারের সংখ্যাটা বলি 2 থেকে 150 জন, তাহলে সিপিআইএমের দিকে তারা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা বেশি। কিন্তু সাংবাদিক বৈঠকে বাম যুবরা অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা, চাকুরি নেই, বেকার, যুব কর্মসংস্থান, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু শাসকের দিকে নিশানায় বাম যুব অর্থাৎ ডিওয়াইফাই ত্রিপুরা রাজ্য কমিটি নেতৃত্বের উদ্যোগে। অন্যদিকে ত্রিপুরার বিরোধী দলনেতা যিনি রয়েছেন সিপিআইএম নেতা, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে কিন্তু বামেদের আরও একটা উজ্জীবিত শক্তির প্রয়াস কিন্তু দেখা যেতে পারে। কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ, আজ এখান থেকে আমরা সমাপ্ত বা শেষ করছি। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ডিওয়াইফাই বাম যুবদের কিন্তু রীতিমতো ঢল, আর এই ঢল আগামী দিন আছড়ে পড়ছে সারা রাজ্য জুড়ে বামেদের।